Democracy. We want democracy for rights. What is the reason that United Nations was created? United Nations was actually created to actually make sure that everybody has their rights. Everybody has basic rights. We have democracy. We have harmony. We have peace. The normal person has equal quality. Present government illegal regime Sheikh Hasina, and every day in Bangladesh they kill so many people and forcefully disappearance almost every day 10-15. সেগুলো আমরা সারা পৃথিবীর যেসব দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, যেসব মানুষ মজলুম আছে, সব মজলুমের পক্ষে আমরা আজকে এখানে এসেছি। শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়ার মজলুমের পক্ষে আমরা এখানে কথা বলতে এসেছি। আমরা আওয়াজ তুলতে এসেছি। সারা দুনিয়ার মানুষের পক্ষে আমরা কথা বলবো, মানবাধিকারের পক্ষে কথা বলবো, এবং আমাদের র্যালি যেন সুশৃঙ্খল হয়, সুন্দর হয়, আমরা সেই দিকে সবাইকে লক্ষ্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রতিবাদ করার জন্য আমাদের নিজের দেশ বাংলাদেশে প্রেস ফ্রিডম নাই, হিউম্যান নাই, ভোটিং রাইটস নাই। আমরা গণতন্ত্রকে ফিরিয়ে নিতে চাই বাংলাদেশে। তেমনি আজকের এই দিনে আমরা বিশ্ববাসীর কাছে এইটাও ফরিয়াদ করতে চাই ফর ডেমোক্রেসি ইন ফিলিস্তিন, ফর দি রাইটস অফ ফিলিস্তিন। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশের সমস্ত অর্জন ধ্বংস করে দিয়ে এবং তিনি বাংলাদেশের সমস্ত সংগঠন করেছেন। বাংলাদেশের সকল সংগঠন করে দিয়ে বাংলাদেশের জনগণের বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কোনো অধিকার থাকে নাই, এবং গত 7 দিন ধরে এই দল তার পুলিশ বাহিনী নিয়ে যে জুলুম চালিয়েছে সেটা চালিয়ে দিয়ে, এবং এদের আক্রমণে একজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। তার জন্য আমি ফেরত কামনা করি, এবং এই জালিমের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে যতদিন না এই জালিমের পতন ঘটে। ইনশাআল্লাহ জালিমের পতন ঘটবে, কারণ আমরা জালিম কতদিন সহ্য করবে। রাস্তা ক্লিয়ার করেন। তার যে কার্যকলাপ এটা মোটামুটি সারা পৃথিবীতে সবাই জানে এখন, এবং আজকে আপনারা যে অনুষ্ঠানটা করছেন এই জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে আজকে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে উপলক্ষে শুধু লন্ডনে নয়, আজকে কানাডায়, ফ্রান্সে, অস্ট্রেলিয়ায় এবং ব্রাসেলসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে, এবং সবারই একটাই দাবি যে এই জালিম সরকারের পতন ঘটাতে হবে, এবং শুধু পতন ঘটানো না, এই জালিম সরকারের পতন ঘটানোর পরে যে মানবতা বিরোধী অপরাধ এই শেখ হাসিনা সরকার করেছে, যত খুন করেছে, যত করেছে, এগুলোর জন্য তার দেশের আইন অনুযায়ী, বাংলাদেশের আইন অনুযায়ী এবং আন্তর্জাতিক আইনে তার বিচার হতে হবে। এটা আমাদের দাবি, এবং আমরা দাবি করি এই সরকারের বিরুদ্ধে, বিশেষত শেখ হাসিনার বিরুদ্ধে যেন ডেমোক্রেটিক ওয়ার্ল্ড, আমরা যাদেরকে বলি ইন্টারন্যাশনাল কমিউনিটি, তারা যেন এই শেখ হাসিনা এবং তার যে খুনি বাহিনী এর বিরুদ্ধে অবিলম্বে স্যাংশন দেয়। এটাই আমাদের গণতান্ত্রিক বিশ্বের কাছে দাবি, এবং এছাড়া আমরা আমাদের জনগণের মুক্তির জন্য আমরা কাজ করছি, এবং আপনারা আজকে রাস্তায় নেমেছেন এই ঠান্ডার মধ্যে, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আজকের এই অর্গানাইজার তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কংগ্রাচুলেট করছি। এবং আমি একজন ব্যক্তি মোহাম্মদ রহমান হিসাবে সারা বিশ্বে যে প্রান্তেই হোক না কেন এই খুনি শেখ হাসিনা এবং দাদক শেখ হাসিনার বিরুদ্ধে যত সংগ্রাম চলবে, সেই সংগ্রামে আমার সাধ্যমতো আপনাদের পাশে সর্বদাই থাকবো ইনশাআল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।
আল্লাহ হাফেজ। আল্লাহ যেন বাংলাদেশকে যত শীঘ্র সম্ভব এই দানবের হাত থেকে মুক্তি দেন। আপনারা ভালো থাকবেন। আমিন আমিন আমিন। মাহমুদুর ভাই এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে।